অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? অনেকে বলে মেয়েদের জন্য স্বর্ণের নূপুর বা আংটি পরা পায়ে পড়া নাকি হারাম। এটা কতটুকু সঠিক? বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা? পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? মাঝে মাঝে মনে হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এটি উজু ভাঙবে? স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? যদি নামাজের জায়গা নাপাক থাকে, জেনে বা না জেনে সেখানে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়লে আদায় হবে কিনা? পেয়াদু নিবেন না, পকেটে সিগারেট রেখে নামাজ আদায় করা যাবে কিনা? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আরফান, আপনি জানতে চেয়েছেন পাঞ্জাবি পড়া সুন্নত, পাঞ্জাবি পড়ে নামাজ পড়লে কি বেশি সওয়াব হবে? এখানে কেউ একজন হাহা রিয়েক্ট দিয়েছেন। যিনি হাহা রিয়েক্ট দিয়েছেন তাকে আমি বলতে চাই, আপনি একটি জঘন্য কাজ করেছেন। প্রিয় ভাইয়ের আমার, কোনো মুসলমানের সাথে বিদ্রুপ করা জায়েজ নয়। হাহা রিয়েক্ট দিয়ে ফেসবুকে যদি কাউকে কোনো কমেন্ট বা কোনো পোস্ট আপনি বিদ্রুপ করেন, তাহলে আপনার গুনাহের কাজ করলেন। আমরা অনেক দিনদার লোকেরা এই কাজটা করে থাকি। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, আল্লাহ তাআলা বলেছেন কেউ যেন কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। অতএব হাহা রিয়েক্ট দিয়ে কাউকে বিদ্রুপ করা এটা না জায়েজ কাজ। ফেসবুকে আমরা অনেকে এই কাজটা করছি, জানিও না এটি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ভাই, আপনি প্রশ্ন যেটা করেছেন পাঞ্জাবি পড়া সুন্নত কিনা, উত্তর না, পাঞ্জাবি পড়া সুন্নত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি পড়তেন, পড়ার নির্দেশ দিয়েছেন, এবং কোনো কথা আমরা কোরআন হাদিস থেকে পাই না। বিধায় আপনার পাঞ্জাবি পরার সাথে ইসলামের আসলে তেমন কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে যে পোশাক প্রচলিত আছে, শরীয়তের পোশাকের যে কোড আছে, সেই ড্রেস কোড যদি লঙ্ঘন না হয় নারী পুরুষের জন্য, তাহলে যে কোনো পোশাক আমরা পরলেই চলবে। আয়াতুল উর্মি আমি আইডি থেকে আপনি লিখেছেন, সাজগোজ করে নামাজ পড়া কি জায়েজ? আমি অনেক সময় লিপস্টিক লাগিয়ে কোরআন শরীফে চুমো দিই, কোরআন শরীফ লিপস্টিকের দাগ লেগে যায়, এটার জন্য কি আমার গুনাহ হবে? কোরআন কারীমের ভেতরে যদি দাগ লেগে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই অনুচিত কাজ হবে। কোরআনের উপরেই আপনি চুমা দিলে লেগে গেল, তাহলে আপনি মুছে ফেলবেন। আর এমনিতে সাজগোজ করে সালাত আদায় করা মানে হলো উত্তম পোশাক পরে, ভালো পোশাক পরে পরিপাটি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হয়। কিন্তু সাজগোজের মানে যেন আবার এরকম না হয় যে শরিয়া নিষিদ্ধ কোনো কাজ আপনি করে ফেললেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেমন ধরুন, আপনি সাজগোজ করতে গিয়ে নেল পালিশ ব্যবহার করলেন, তাহলে তো আপনার উজুই হবে না, যার কারণে আপনি সেটা করতে পারেন না সালাদকে সামনে রেখে। তো এমনি সাধারণ পরিপাটি হয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, সেটাই হলো নির্দেশিত। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমরা শোভা গ্রহণ করো, শোভা আর সৌন্দর্য গ্রহণ করে, মানে হলো ভালো পোশাক তোমরা পরিধান করো। সেই হিসাবে আপনি বৈধ সাজগোজ করে বা পরিপাটি হয়ে করতে পারেন। যদিও এখানে পরিপাটি হয়ে সুন্দরভাবে দাঁড়ানোর কথা বলা হয়েছে, সাজগোজটা এখানে মূল উদ্দেশ্য নয়। ফাতেমা পলি আপনি লিখেছেন, আমার বাচ্চা ছোট, তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি, এতে কি নামাজ কবুল হবে? অন্য কারো সহায়তা নিয়ে আপনি সুন্নাত নামাজ পড়া উচিত। মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অন্য উপায় হন, ফরজ সালাত ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই, বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই। যেহেতু বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন, বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সালাতের সময়, অন্যের সহায়তা নিতে পারেন, অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন। অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন, যেটা উচিত নয়। নয়নে আড়ি থেকে আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে? আপনি প্রথম যে আজানটি শুনছেন, আপনার কানে এসছে, সেই আজানটির জবাব আপনি দিবেন, এর পরেরগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয়। তোরা তাসনিন শান্ত আপনি লিখেছেন, ফজর নামাজের পর যদি সবাস করা, সেক্ষেত্রে জোহর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে এটা অনুচিত। যথাসময় গোসল করে ফেলা উচিত। যদি অন্যান্য কাজ করতে চান, উজু করে তারপর অন্যান্য কাজ করবেন, এটা হলো সুন্নাহ। সাবিহার শান্ত আপনি লিখেছেন, আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব? ছেলের বয়স যদি 2 মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে, তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন। এটি পবিত্র করার একটা প্রক্রিয়া। যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে। আপনি শরীরে কোথাও লেগেছে, ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমনি স্বামী হোসেন লিখেছেন, জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে, সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে, অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কারভাবে দেখা যায় যে জায়নামাজে বিভিন্ন মূর্তির ছবি, প্রাণীর ছবি পর্যন্ত থাকে। এগুলো বিভিন্ন অমুসলিম দেশগুলোতে করে, অনেক সময় তারা জেনে হতে পারে, ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে, বিভিন্নভাবে এগুলো করে। এজন্য প্লেন জায়নামাজে নামাজ পড়তে পারলে সবচেয়ে উত্তম, এটা সকল ঝামেলার ঊর্ধ্বে উঠা যায়। আর দ্বিতীয়ত হলো, এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায়, ভাব গাম্ভীর্য টিকে থাকে। আর যদি আপনি কাবার ছবি বা যদি কোনো কিছু রাখেনও, তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, এতে গুনাহ হবে না। বাট কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পড়াইতে হয়,
আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যে এটা অপমানজনক হয়। আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাদিসে নিষেধ আছে। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কায় নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন, এটা হাদিসে নিষেধ আছে। আপনি নামাজের মধ্যে সিজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন, এভাবে উপরের দিকেও তাকাবেন না, আবার সামনে কাবার দিকেও তাকাবেন না। তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জানামাজ দিয়ে সেদিকে তাকাচ্ছেন, কাবার দিকে আপনার মনোযোগ যাবে, সেটিও কিন্তু উদ্দেশ্য। আমরা কিন্তু কাবার ইবাদত করি না, কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। এসব দৃষ্টিকোণ থেকে জানামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম, কিন্তু থাকলে নামাজ হবে না বা গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন, পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে, গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। নাজমুল হাসান আপনি লিখেছেন, বিয়াদু নিবেন না, পকেটে সিগারেট রেখে নামাজ আদায় করা যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত। তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়। দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই, তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়নি এমনটি বলা যাবে না। তবে নামাজের সময় নিজেকে সব ধরনের দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাদিসে। আশিক মণ্ডল লিখেছেন, মাঝে মাঝে মনে হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এটিকে উজু ভাঙবে? নিছকই ওয়াসওয়াসার কারণে বা খুঁতখুঁতে স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে। এরকম হলে আপনার এর ফলে উজু ভঙ্গ হবে না। কারণ ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে, সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না। অতএব আপনি অজু করেছেন, আপনার অজু ছিল, এটুকু নিশ্চিত। এখন অজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এটার কারণে ওই যে নিশ্চিত যে অজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না, কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না। সো অজু ছিল সেটা নিশ্চিত, ওইটাই থাকবে। আর অজু গেছে কি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ, বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে, বিধায় আপনার অজু যায়নি। এবং এই জাতীয় ওয়াসওয়াসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে, যে মানুষকে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলায় দেয়। তারপরে আপনার অজুর ক্ষেত্রে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে বারবার অজু করায়, তার ইবাদতের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে নষ্ট করে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেললে, নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থায় এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়। অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না, বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার পরা হয়, এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। ইকবাল হোসেন লিখেছেন, যদি নামাজের জায়গা নাপাক থাকে, জেনে বা না জেনে সেখানে জানামাজ বিছিয়ে নামাজ পড়লে আদায় হবে কিনা? নামাজের জায়গা যদি নাপাক থাকে তাহলে জানলে সেখানে কেন নামাজ পড়বেন, তার আশেপাশে কোথাও পড়বেন। আর যদি নাপাক জিনিসটা দৃশ্যমান না থাকে, আপনি ফ্লোরের উপরে জানামাজ বিছিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যাবে। মানে আপনি যেটার উপরে আসছেন সেখানে নাপাক নেই, নিচে কোথাও আছে, তার উপরে অন্য কিছু বিছিয়ে নামাজ পড়েছেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে এরকম জায়গায় নামাজ না পড়ে পরিচ্ছন্ন জায়গাতে নামাজ পড়বেন, ওয়াসওয়াসা থেকে আপনি দূরে থাকতে পারবেন। এরপর সুবর্ণ ইসলাম আপনি লিখেছেন, বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজের সময় বাচ্চা সামনে ঘোরাঘুরি করলে নামাজ হবে কিনা? পেশাব করার পর যদি পেশাব মুছে ফেলেন আপনি টিস্যু দিয়ে, কোনো কাপড় চোপড় দিয়ে, এরপর বাচ্চাকে আপনি করে নিলেন, করে নেওয়ার ফলে আপনি যে জায়গা থেকে কোলে নিয়েছেন বা তার পেশাবের জায়গাগুলো লেগেছে, যেহেতু পেশাব মুছে ফেলেছেন, সে শুকনো শরীর এটা আপনার গায়ে লাগার পর যে জায়গাগুলো লেগেছে সেখানে যদি কোনো দুর্গন্ধ না থাকে বা পেশাব কোনো আলামত না থাকে, তাহলে ওই পোশাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আর নামাজের সময় যদি বাচ্চা সামনে ঘোরাঘুরি করে তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, কিন্তু অন্যদের কর্তব্য হলো নামাজের সময় বাচ্চা যাতে মুসল্লির সামনে দিয়ে হাঁটাহাঁটি না করে, যাতে সম্ভব ডিস্টার্বের কারণ না হয় সেদিকটা খেয়াল রাখা। যদি হাঁটাহাঁটি করে আপনার নামাজ হয়ে যাবে। এরপর রাজিবুর জামান সাবিদ আপনি লিখেছেন, জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জানামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিকে আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জানামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। জানতে চান অতীতের কাজে নামাজ কীভাবে আদায় করব? আপনি চেষ্টা করবেন একক একক করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এর পরেরটাকেও প্রথম নিয়ত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেলেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেলে, এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। সৃজনশীলা সৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, অনেকে বলে মেয়েদের জন্য স্বর্ণের নূপুর বা আংটি পরা, পায়ে পরা নাকি হারাম, এটা কতটুকু সঠিক? না,
এটা হারাম হবে না, বিশেষ করে আপনি ঘরোয়া পরিবেশে পড়বেন, স্বামী আছেন সেখানে পড়বেন, মাহরামদের সামনে পড়বেন। কিন্তু এটা যদি আপনি পুরো বাইরে যান এবং এটি পর্দাহীনতার পর্যায়ে যায়, এটার আওয়াজ, এটার সৌন্দর্য প্রকাশ ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ। মেহরিন সুমি, আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু, এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই। সেটা নামাজের বাইরে সর্বাবস্থায়। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়ী পর্যায়ের। এজন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে, যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তাহাব পর্যায়ে জিনিস করা যেতে পারে। কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন, ছুটে যায়, কোনো অসুবিধা নেই, এটার জন্য কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না।